তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা জায়েজ কিনা? হ্যাঁ, পারিশ্রমিক নেওয়া না জায়েজ, হাদিয়া নেওয়া। আবার বলছি, তারাবিহের নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া হারাম, কিন্তু হাদিয়া নেওয়া। আপনাদের দেশে ইমাম সাহেবরা কি পারিশ্রমিক নেয় না হাদিয়া নেয়? কারণ হাদিয়ার পারিশ্রমিকের পার্থক্য কি তা তো বুঝতে হবে, ঠিক না? হাদিয়া তো হাদিয়া, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আর পারিশ্রমিকের আরবি হচ্ছে উজরাত, পারিশ্রমিক। উজরত বা পারিশ্রমিক হওয়ার জন্য তিনটা শর্ত লাগে। কয়টা? প্রথমটা হচ্ছে, এটা আল্লামা ইবনুল হুমাম হেদায়ের আরবি শরা ফাথুল কাদিরে উল্লেখ করছেন। প্রথম হচ্ছে, কোন ব্যক্তি যদি তার শ্রম দেবার জন্য সময় নির্ধারণ করে, এক। দুই নাম্বার হচ্ছে, পারিশ্রমিক টাকার অঙ্ক নির্ধারণ করে, ওইটা উজরাত, ওইটা হারাম হবে তারাবি পড়ায়া। বুঝেন নাই? অর্থাৎ হাফেজ এসে যদি বলে আমি 27 রমজান পর্যন্ত থাকবো, নির্ধারণ করে, আর আমাকে 30,000 টাকা দিতে হবে, এটা পারিশ্রমিক, এটা হারাম। হাফেজ আসছে নামাজ পড়াবে, কত টাকা দিতে হবে কিছুই বললো না, খুশি মনে আপনারা যদি 1 লাখ টাকাও দিয়ে দেন, এটা উজরাত হবে না, এটা হবে আতিয়া। কি হবে? এটা জায়েজ। এটা কি? তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? জামাতের সাথে তারাবির নামাজ জামে মসজিদে 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা, একেবারে এটা ইজমায়ে সাহাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি পড়িয়েছেন, কোন সাহাবী বাধা দেয় নাই। তাহলে সকল সাহাবীর সম্মতি ছিল, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন ফরজ, আমার 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সুন্নত মানাও তোমাদের উপর আবশ্যক। সেজন্য 20 রাকাত তারাবিহের নামাজ জামাতে পড়া কি সুন্নতে মুআক্কাদা। আর প্রচুর হাদিসের সাথে প্রচুর হাদিস উল্লেখ করে, আমার একটা ডকুমেন্টারি আছে 20 রাকাত তারাবির ব্যাপারে। আপনি যদি আব্বাসি টিভি লিমিটেডে সার্চ দেন 20 রাকাত তারাবি আর আব্বাসি লেখেন, পুরো ডকুমেন্টারি চলে আসবেন। অনেকগুলো হাদিস আমরা তুলে ধরেছি 20 রাকাতের পক্ষে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন আমরা কি আল্লাহকে রব বলে স্বীকার করছি? এখানেই তো এখন পরীক্ষা হবে কে কে করছি। খুব ভালো করে বুঝেন, আল্লাহকে রব বলে বিশ্বাস করতে হলে 3টা নীতি মানতে হবে। কয়টা? আমরা এখন দেখবো, হ্যাঁ আল্লাহ আমাদের রব, এটা তো প্রত্যেক মুসলমান বলে, কিন্তু তার বিশ্বাসের সাথে তার কর্মের মিল আছে কিনা তা দেখতে হবে। তাহলে ওই ব্যক্তিকে বলা হবে আল্লাহর আবেদ বান্দা। আর যদি তার বিশ্বাসের সাথে কর্মের মিল না থাকে, ওই লোককে বলা হবে মুনাফিক বান্দা। আর আমরা কি মুনাফিক হব না খাঁটি আবেদ হব? আসেন, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করতে হলে 3টা নীতি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবদেরকে আপনি ডাক দিয়ে বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো আমরা একটি কথায় একমত পোষণ করি, যে কথাটা আমরা বিশ্বাস করি তোমরা ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করতে পারো, আহলে কিতাবরাও বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কোনো ব্যক্তি বস্তুকে শরীক করব না।
ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মানুষ অন্য মানুষকে আল্লাহকে বাদ দিয়া রব বানাবো না। আমরা কি তিনটা নীতি মানতে পারছি? দুইটা পারছি। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহর সাথে কাউকে শরীক করি না, কিন্তু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক পশ্চিমা গণতন্ত্রের বলয়ের মধ্যে ঢুকার কারণে আমরা মানুষ হয়ে মানুষকে, মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাই। বলেন নাউজুবিল্লাহ। সেটা কিভাবে? ব্যাখ্যাটা নিলেই বুঝতে পারবেন। এই আয়াত নাজিলের পরে মুস্তাদরাক আলা সহিহাইন হাদিসের কিতাবে এসেছে, ইহুদিদের কিছু বড় বড় আলেম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইহুদিরা তো আল্লাহকেই রব মানি, আমরা তো অন্য কোনো মানুষকে রব। ও মিয়া, কান পেতে শোনেন, আপনার দেশের কোন বক্তা মৌলবি পীর এই ওয়াজ করবে না, কারণ এই ওয়াজ করতে সিনা কলিজাটা বড় লাগে। মনোযোগ দিয়া শোনেন, আমরা তো কোনো মানুষকে রব মানি না, আমরা তো আল্লাহকেই রব মানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইহুদিরা, তোমাদের আলেমরা আল্লাহ যেটা হারাম করেছেন, তোমাদের আলেমরা সেটা হালাল করেছে, তোমরা কি তা গ্রহণ করো না? আল্লাহ যেটা হালাল করেছেন, তোমাদের ইহুদি আলেমরা সেটারে হারাম করেছে, সেটা কি তোমরা গ্রহণ করো না? বলে জি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যেটা হালাল করেন মানুষ সেটা হারাম করতে পারে না, আল্লাহ যেটা হারাম করেন মানুষ সেটা হালাল করতে পারে না। আইন দেবার মালিক শুধুমাত্র আল্লাহ। আইন দেবার মালিক কে? আল্লাহ হালাল করছেন, ইহুদিরা করছে হারাম, আল্লাহ হারাম করছেন, ইহুদিরা করছে হালাল। সমস্ত ইহুদিরা মস্তক নত করে বেরিয়ে গেছে। তাহলে বোঝা যায় আল্লাহ যেটা হালাল করছেন মানুষ সেটাকে হারাম করতে পারে না, আল্লাহ যেটা হারাম করছেন মানুষ হালাল করতে পারে না। এখন বাংলাদেশে আমরা এই জঘন্য সেরেকটা করছি কিনা? আপনারা পার্লামেন্ট মেম্বার বানান, কি এই যে পার্লামেন্ট মেম্বার বানান, এদেরকে আপনারা আইন প্রণেতা হিসেবে বানান। কি প্রণেতা? সংসদে যায়, তারপরে বিল উত্থাপন হয়, দেখা যাচ্ছে বিলটা শরীয়তের আইনের বিপক্ষে, তো স্পিকার জিজ্ঞেস করে বিলটার পক্ষে কে কে? সব এমপিরা আগে কাশির কফ সিরাপ খায়া যায় গলাটা মোটা করতে, তারপর বলে হ্যাঁ। সংসদে বলে না, স্পিকার তখন মোটা গলায় বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কোরআন করছে হারাম, ওরা হায় জয়যুক্ত করে কি করলো? হালাল। আবার দেখা যায় কখনো কোরআন করছে হালাল, ওইটা ওরা হায় যুক্ত জয়যুক্ত করে কি করে? যেমন আমি একটা উদাহরণ দিই, দিব? বিয়ে করা কি হালাল না হারাম? ইসলামে এই ক্ষেত্রে বয়সের কোনো রেস্ট্রিকশন দেন। ইসলামে বাল্য বিবাহ বলতে কিচ্ছু নাই, বালেক বিবাহ আছে। বালেক বালেগা বিয়ে হালাল না হারাম? কিন্তু বাংলাদেশে তোমাদের আইন প্রণেতারা আইন করছে বাল্য বিবাহ হারাম। কথা বলে করছে কিনা? ইসলামে বাল্য বিবাহ নাই, কিন্তু বালেক বিবাহ, ছেলে বালেক মেয়ে বালেগা। এখন বিয়ে চলবে কিনা? হালাল কিনা? বালেক মানে হচ্ছে সে ফিজিক্যালি এবং মেন্টালি ম্যাচিউরড। বালেগা মানে ফিজিক্যালি মেন্টালি ম্যাচিউরড। আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ জানেন, এখন তারা বিয়ে করে ফিজিক্যাল রিলেশন করতে পারবে, কোনো ক্ষতি। কিন্তু আমাদের দেশে একটা উদাহরণ দিচ্ছে আর কি, আইন করা হয়েছে বাল্য বিবাহ। এত জঘন্য হারাম কাজ, এর চেয়ে বড় হারাম কাজ আর? যদি খবর পায় পুলিশ ছেলের বয়স 21 হয় নাই, মেয়ের বয়স 18, মানে 20.5 আর 17.5, বিনা সামনে অ্যারেস্ট, সব অ্যারেস্ট, দোনো বিয়াই অ্যারেস্ট, ছেলে মেয়ে অ্যারেস্ট, মোল্লা যে গেছে এও অ্যারেস্ট, আবার বিয়ে খাইতে যারা গেছে এরও অ্যারেস্ট, বাবুর্চিও অ্যারেস্ট। আরেকটা যে আছে ওই যে মাথায় ছাতা বগলে খাতা দৌড়ায়, কি এটা? এও অ্যারেস্ট। ম্যারেজ রেজিস্টারও অ্যারেস্ট। কত বড় গুনার কাজটা হয়ে গেছে না? নাউজুবিল্লাহ। আল্লাহ করছেন হালাল, এরা করছে। আবার আসেন, জেনা করা কি?
জোরে বলেন। আপনাদের সংবিধান ও আইন স্বীকৃতি দিয়েছে ছেলে মেয়ে বয়স যাই থাক, শুধু বিয়ে না করে এরা যদি ফ্রি মিক্সিং লিভ টুগেদার করে তাতে প্রচলিত সংবিধান আইনে কোনো দোষ। আদালতে উঠালে জজ জিজ্ঞেস করবে মেয়েকে, তুমি কি রাজি ছিলা না জোর করে নিয়েছো? যদি কয় জোর করে, তাহলে ধর্ষণ মামলা। আর যদি বলে না খুশি মনে আসছে, চিঠি পাইয়া আসছে, দনোজন খালাস। আল্লাহ জেনাকে করছেন হারাম, তোমরা আইন করে করছো হারাম। আল্লাহ বিয়ে করছেন হালাল, তোমরা করছো হারাম। তাহলে মহান আল্লাহকে বাদ দিয়া তোমরা মানুষগুলো অন্য মানুষকে নওজুবিল্লাহ রব বানাইছো না? তা আমরা কি আসলে আল্লাহকে, মহান আল্লাহকে একমাত্র রব হিসেবে বিশ্বাস করতে পারছি? মুখে স্বীকার করছি, নীতিতে প্রমাণ দিতে, যেদিন নীতিতে প্রমাণ দিতে পারবেন সেই দিন আপনি ধরে নেওয়া হবে আল্লাহর ইবাদত করতে পেরেছেন। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। এই সোয়া 1 ঘন্টা যা বললাম, প্রায় 1.5 ঘন্টা, কথাগুলো মনে থাকবে? বাড়ি যাবে? হৃদয় লালন করবে? আল্লাহ কবুল করুন, মঞ্জুর।